সেই পহেলা জানুয়ারি পালন করার জন্য, হিন্দু খ্রিস্টানি সংস্কৃতি পালনের জন্য আজকে আমার দেশের যুবক ভাইয়েরা, সেই বুদ্ধিজীবীরা 24 ঘন্টায় শুধু চিন্তা করে কিভাবে সৌন্দর্য করা যায়। রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস আমাদের সামনে উপস্থিত হচ্ছে, কিন্তু আমরা এই রকম কোন আয়োজন আমাদের দেশের বুদ্ধিজীবীদের সেই মেধার মধ্যে দেখতে পাচ্ছি না। ও ভাই, আপনি তো বুদ্ধিজীবী নন, আপনার মতো বেআকেল এই পৃথিবীর মধ্যে আর দ্বিতীয় কেউ হতে পারে না। যেই বুদ্ধি দিয়ে তুমি আল্লাহকে চিনলে না, যেই বুদ্ধি দিয়ে তুমি তোমার নবীকে চিনলে না, যেই বুদ্ধি দিয়ে তুমি তোমার কোরআনকে চিনলে না, যেই বুদ্ধি দিয়ে তুমি পরকালের ভয় অন্তরের মধ্যে সৃষ্টি হোক এটা তুমি ধারণ করতে পারো নাই, তুমি তো বুদ্ধিজীবী নও, বুদ্ধিজীবী নও। তোমার মতো জাহেল আল্লাহর জমিনের মধ্যে আর কেউ হতে পারে? চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। গানের আড্ডায়, তাসের আড্ডায় আজকে ঘুমাতে পারছি না। গত পরশুদিন 12টার দিক থেকে কেশসাঙ্গা থেকে আসছিলাম, আমার দেশের 12 বছরের, 14 বছরের, 16 বছরের ভাইদের বটতলা থেকে আসতে দেখা যায়। জানি না কি কোনো মাহফিল থেকে আসলো নাকি কোনো আড্ডার থেকে আসলো। এটি তো আমাদের সমাজের জন্য কোনো শুভ লক্ষণ হতে পারে? আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। টুডেস চাইল্ড is the future of the nation. আরবিতে বলা হচ্ছে তিফলুল ইয়াউম মুওয়াতিদাল মুস্তাকবিল। আজকে আমাদের সমাজের যারা মুরব্বি হয়েছেন, হাবিব স্যারের মতো যিনি সমাজ নেতৃত্ব দিচ্ছেন, শাহালাম মেম্বারের মতো যারা সমাজের নেতৃত্ব দিচ্ছেন, মনির মেম্বারের মতো, এদেশের সর্বস্তরের কতজনের নাম বলবো, পার্শ্ববর্তী এলাকা থেকে আগত, কাশিমপুর থেকে আগত, ডাক্তার থেকে আগত সব মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা যারা আজকে সমাজকে নেতৃত্ব দিয়েছেন, আপনারা আমরাও তো একদিন এ সমাজের মধ্যে যুবক ছিলাম। কি বলেন, যুবক ছিলাম না? কি আপনারা যুবক ছিলেন না? আপনারা কি আসমান থেকে রেডিমেড বিদ্য হয়ে আসছেন নাকি? আমি আবু বকর তো সমাজের মানুষ, যদিও বা এই সমাজের কোন প্রাইমারি স্কুলে আমি পড়ি নাই, এই গ্রামে পড়ি নাই, দূরের গ্রামে পড়ছি, কিন্তু আমি তো এখান থেকে বেড়ে ওঠা মানুষ। যুবক বয়স চলছে আপনাদের হাতের উপরে ঘোড়া আমরা। কেন কেন আমাদের চরিত্র এমন হবে কেন? দিন যত যাচ্ছে দেশের সন্তানগুলো ভালো হবার কথা, আজকে তাদের মাথায় এগুলো ঢুকলো কিভাবে যে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে, রাসূল পাকের এই সৌন্দর্যময় পরিবেশকে বাদ দিয়ে আমরা সেই কিসের আড্ডায়, গানের আড্ডায়, আমরা খেলাধুলার আড্ডায়, আমরা আরো অন্যান্য বিশৃঙ্খল পরিবেশের আড্ডায়, এইরকম অন্যায় পরিবেশের আড্ডায় আমরা যারা সময়কে নষ্ট করছি, যুবক ভাই, আপনার এই প্রতিটি সেকেন্ডের হিসাব আমার আল্লাহ তাআলার আদালতে দিতেই হবে, কোনো সন্দেহ। কি বলেন, সন্দেহ আছে? ওই কিশোর ভাইকেও দিতে হবে, যার বয়স 13-14 বছর হয়েছে, বালেগ হয়েছে, তাকেও দিতে হবে। তার অভিভাবক যারা, তারাও কিন্তু এই জবাবের হাত থেকে, আল্লাহর আদালত থেকে রেহাই পাবে। উলামায়ে কেরাম রয়েছেন, নূরের নবী ঘোষণা করেছেন, কুল্লুকুম মাসউল ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমার নবী, আপনার নবী বলেছে, আপনি সমাজের ঘরের একজন পিতা, আপনি ওই ঘরের পরিচালক, আপনি বাড়ির একজন মুরব্বি, আপনি বাড়ির পরিচালক, আপনি সমাজের মুরব্বি, আপনি সমাজের পরিচালক, আপনি স্কুলের মুরব্বি, আপনি স্কুলের পরিচালক, আপনি এভাবে যে যে প্রতিষ্ঠান রয়েছে, সে ওই সমাজের যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি ওই সমাজের পরিচালক। আমার নবী বলেছে, আপনাকে দায়িত্বশীল, এই দায়িত্ব নিয়ে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে আদালতে জিজ্ঞাসা করবে। সুবহানাল্লাহ। প্রতিটি সেকেন্ডের হিসাব, প্রতিটি মুহূর্তের হিসাব, সবগুলোর হিসাব আল্লাহর কাছে দিতেই হবে। কোথায় কোথায়? কোরআনুল কারীমের সেই সূরা, যেই সূরা আমরা সবাই জানি, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বলে না, সবাই তো পারি, ফামান ইয়ামাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা। যে ব্যক্তি অনুপরিমাণ কোনো ভালো কাজ করবে, যাররা বলা হচ্ছে একটি সরিষার দানাকে যদি 70 ভাগ করা হয়,
খালি চোখে যেটা দেখা যায় না তার থেকেও আরো ক্ষুদ্র যদি কোনো নেক আমল করে, আমার আল্লাহ বলে ইয়ারা মানে তুমি দেখবা, ইয়ারা মানে কি দেখবা, আল্লাহ তোমাকে সব আমল দেখাইবা। আল্লাহ আজকে এই চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছ, এই মদের দোকানে, এই গানের আড্ডায়, এই মাহে রমজানে ইবাদত ছেড়ে দিয়ে যে যেখানে সময় অতিবাহিত করছি, সবগুলো আমল আল্লাহর কাছে রেকর্ড করছে এবং সেগুলো কিয়ামতের দিন দেখানো হবে। হবে কি হবে না? আজকে এখানে আলোচনা হচ্ছে পৃথিবীর সব জায়গা থেকে দেখতে পাচ্ছি কি পাচ্ছে না? যারা বলেন পাচ্ছি কি পাচ্ছে না? এক সময় আমরা বলতাম বিজ্ঞান, আজকে বিজ্ঞান আল্লাহকে বুঝার পথ, ইসলামকে বুঝার পথ সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। যারা বলেন আল্লাহু আকবার। বিজ্ঞানের কি সুফল আছে? কিছু কিছু আমাদের কর্মের কারণে, আমরা সেটাকে ডিসইউজ করার কারণে, এটাকে সঠিক ইউটিলাইজ না করার কারণে আজকে সেটার ক্ষতি আমাদের সমাজের মধ্যে পড়তেছে। বলেন পড়তেছে কি পড়তেছে না? আমার আল্লাহ তাআলা এই সূরাতে বলেন লিউরাউ আমালাহুম, বলেন লিউরাউ, যারা বলেন সবাই আয়াতটা কি লিউরাউ। আমার আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তোমার সেই রেকর্ড ফাইলগুলো এমন ভাবে সৃষ্টি করতেছি বান্দা, আমি আল্লাহ তোমাকে সকল আমলগুলো দেখাইয়া দিব। সুবহানাল্লাহ। কে বলেন আমলগুলো দেখাইবো কে? যারা বলেন না কে দেখাবে, কে দেখাবে? আজকে একটা ছোট্ট আমলকেও আমরা কেউ কি করব না, অবহেলা করা যাবে না। যে ব্যক্তি গানের সৃষ্টি করবে, গানের সমাজ ব্যবস্থা করবে, কোন অন্যায় কাজের ব্যবস্থা করবে, সে এই অন্যায়ের ব্যবস্থা করার কারণে যেই গুনাহ যারা করতেছে তারা পাচ্ছে, যিনি ইন্তিজাম করলেন, যিনি কোন অন্যায় কাজের সৃষ্টির সুযোগ করে দিলেন, আল্লাহ তাআলা তার আমলনামায়ও সেই গুনাহগুলো পৌঁছানোর ব্যবস্থা করে দিবেন। নাউযুবিল্লাহ। মানুষ মরে যাওয়ার পরে তিনটি আমল ছাড়া আর কোন আমলই কবরের মধ্যে যাবে না। কিন্তু বদকার যখন বদকার সৃষ্টি করে যায়, ওই বদকারের বদ আমলগুলো আমার আল্লাহ তার কবরের মধ্যে পৌঁছায়া তার কবরের আযাবকে আরো ভারী করে দিবেন। নাউযুবিল্লাহ। বেশি দূরের রেফারেন্স নয়, সূরা ইনফিতারের আয়াত। আল্লাহ তাআলা কয়েকটা কসম করে বলতেছেন, ইযাস সামাউন ফাতারাত, সেই আকাশের কসম যেই আকাশকে আমি আল্লাহ বিদীর্ণ করে দিব, ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, ওয়া ইদাল কুবুরু বুসিরাত। চারটি কসমের পরে আল্লাহ বলে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কি আপনারা আয়াতটা জানেন তো সবাই? আপনাদের পরিচিত আয়াত থেকে বলবো যাতে করে নিজের মেধার মধ্যে কাজ করে। আল্লাহ কবুল করে, সবাই বলি আমিন। আলিমাত মানে জানবে, বলেন আলিমাত অর্থ কি? নাফসুন মানে ব্যক্তি, মা কদ্দামাত যা সে পরকালের জন্য প্রেরণ করেছে, এই নামাজ, এই রোজা, এই যাকাত, এই কোরআন তেলাওয়াত, এই মাহফিল, এগুলো দুনিয়ার জন্য নয়, এগুলো সবগুলো আমরা করতেছি আখিরাতের জন্য। কিসের জন্য? আখিরাতের জন্য। আমার আল্লাহ বলে এগুলা আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার মিজানের পাল্লায় দিব। আরেকটা ওয়া আখারাত, যা তুমি রেখে আসছো। আখারাত অর্থ কি? যা তুমি রেখে আসছো। আবার সূরা ইয়াসিনের মধ্যে বলেন ওয়ানাকতুবু মা কদ্দামু, যা তুমি আগের জন্য পরকালের জিন্দেগীর জন্য প্রেরণ করেছো, আমি আল্লাহ সেটাকেও লিখে রাখবো। সুবহানাল্লাহ। আরো লিখে রাখবো। ওয়া আসারাহুম, আর তুমি সমাজের মধ্যে যেই পদাঙ্কগুলো সৃষ্টি করে এসেছো, ওয়াকুল্লা শাইইন আহসাইনা ফি ইমামিন মুবিন, আমি আল্লাহর লাউহে মাহফুজের স্পষ্ট কিতাবের মধ্যে আমি আল্লাহ সবগুলো সেখানের মধ্যে তোমার জন্য সংরক্ষণ করে রাখবো। সুবহানাল্লাহ। কাকে কোন দিন কোন বুদ্ধি দিয়েছো, কাকে কোন দিন কিভাবে টাকা দিয়েছো, কাকে কোন কাজের জন্য টাকা দিয়েছো, কি অশ্লীলতার জন্য ব্যবস্থা করেছো নাকি শরীয়তের কোনো ভালো কাজের ব্যবস্থা করেছো, সেটাও আমি আল্লাহ তোমার আমলনামায় নিয়ে আসবো। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আমাদের অন্তরের মধ্যে ঈমান ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, একটি মাত্র কারণ নেফাক আমাদের অন্তরের মধ্যে ভরে গিয়েছে। আর এই নেফাক সৃষ্টি করছে গান, বাদ্য, বিভিন্ন খেল তামাশার কারণে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ।
আমার নবী বলেছেন কুল্লু লাবুন হারাম, প্রত্যেক খেলা হারাম ইল্লা সালাসা, তিনটি, সেই খেলা ছাড়া আমার নূরের নবী সকল খেলা সমাজের জন্য হারাম করেছে। সুবহানাল্লাহ। এক নাম্বার নবী বলেছেন ইল্লাল কৌসাইন, ধনুকের খেলা। যুদ্ধের ময়দানে ইসলামকে বিজয় করবে এজন্য তীর ধনুক শিক্ষা করা আমার নবী সুন্নাহ করেছেন। দুই নাম্বার হচ্ছে যুদ্ধের ময়দানে সিপাহ সালার মতো সেনাবাহিনীর মতো লড়তে হবে, এজন্য তুমি ঘোড়া শিক্ষা করলা, ঘোড়ার দৌড় শিখলা। দিন কায়েমের জন্য আমি জিহাদে যাব, এইজন্য আমি ঘোড়ার দৌড় শিখলাম, আমার নবী এটাকে সুন্নাহ করেছে। তিন নাম্বার হচ্ছে ওয়া যাওজাতিহি দাহকুন, তোমার স্ত্রীর সন্তুষ্টির জন্য তার সাথে কিছু মজার মজার কথা বলা, তাকে হাস রহস্য দেওয়ার জন্য, তাকে আনন্দ ফুর্তি দেওয়ার জন্য কিছু কথাবার্তা বলা, এই ধরনের খেলা আমার নূরের নবী সমাজের জন্য সুন্নাহ করে দিয়েছে।